মুখশ্রীটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে পাতা দিয়ে। পাতা দিয়ে কত সুন্দর করে বিভিন্ন রকমের ছবি আঁকা হয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো পুজো মণ্ডপের মাঝের অংশতে কিন্তু রয়েছে একটি গাছ। পাতা কেটে বেশ কিছু গোলাপ ফুল এখানটায় দেখো করা হয়েছে। দেখো শ্রীবতী মার চালচিত্রেও কিন্তু রয়েছে পাতা। এখন কিন্তু আমি আছি কুমারটুলি পার্ক, যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজো প্রাঙ্গণের একদম সামনে। এই বছরে তাদের যে ভাবনা সেটি হলো পত্রশোক। জওহরলাল নেহেরু থেকে শুরু করে একদম রামকৃষ্ণ দেব, ওদিকে অমিতাভ বচ্চন, খুব সুন্দরভাবে এখানে সমস্ত জিনিসটা তুলে ধরা আছে। এদিকে কিন্তু রয়েছে জগদীশচন্দ্র বসু, দেখো এদিকে কিন্তু ছোট্ট হনুমানের একটি ছবি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা যে সিম্পসন কার্টুন বলি, সেই কার্টুনের কিন্তু একটি অংশ এখানটায় রয়েছে। দেখো কি অসাধারণ, অংশগুলোতেও কিন্তু এইরকমই কিছু জিনিস রয়েছে। এদিকে দেখছো অসাধারণ, কিন্তু অসাধারণ। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফুটে উঠেছে পাতা দিয়ে তৈরি মা দুর্গার একটি বিশাল আকার মুখশ্রী। এখানে দেখছো মায়ের যে ত্রিনয়ন থেকে শুরু করে মায়ের চোখ, মায়ের নাক, পুরো মুখশ্রীটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে পাতা দিয়ে। দেখো কি সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। এমনকি মায়ের যে মুকুটের দিকের অংশটা তোমরা দেখতে পাবে, এখানে তাল পাতা দিয়ে কিন্তু মায়ের মুকুটটা তৈরি করা হয়েছে। অসাধারণভাবে এখানে পুরো জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। দেখছো মায়ের যে নাক চাবি, সেই নাক চাবিও কিন্তু রয়েছে পুরোটাই পাতা দিয়ে। অসাধারণ, একদম মূল পুজো মণ্ডপ, একদম মূল মণ্ডপের সামনের অংশটা দেখতে পাচ্ছ। এই গেটটা কিন্তু ঠিক এরকমভাবেই সাজানো হয়েছে। এর আগে যখন বাঁশের কাজ ছিল তখন আমি প্রস্তুতির ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। এই একদম মূল মণ্ডপের ওপরের অংশে, মানে মূল মণ্ডপের যে গেটটাই, গেটের অংশতেও কিন্তু এখানে দেখছো বেশ কিছু তালপাতা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। অসাধারণভাবে কিন্তু এখানে পুরো পুজো মণ্ডপটা পাতা দিয়ে সাজানো হয়েছে। অসাধারণ কিন্তু এলাম একদম মূল মণ্ডপে জাস্ট আগের অংশটাতে। এই জায়গাটাতে দেখো বিভিন্ন রকমের পাতা দিয়ে কত সুন্দর করে বিভিন্ন রকমের ছবি আঁকা হয়েছে। একদম তোমাদেরকে শেষ থেকে শুরু করছি। একদম শেষের দিকে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু পুরানো দিনের যে সিঙ্গার দেখছো, কিশোর কুমার থেকে শুরু করে এদিকে দেখছো সচিন তেন্ডুলকার রয়েছে, এদিকে রাজা রামমোহন রায়, ওদিকে কিন্তু মোনালিসার একটি ছবি রয়েছে, ওদিকে রয়েছে নেতাজির ছবি। বিভিন্ন রকমের মনীষী থেকে শুরু করে বিভিন্ন রকমের জনপ্রিয় ব্যক্তিত্ব সকলের ছবি পাতা দিয়ে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সামনের অংশটাতে বেশ কিছু দেবদেবীর যে ছবি, বেশ কিছু দেবতাদের ছবি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে গণেশের ছবি রয়েছে, ছোট্ট কৃষ্ণর ছবি রয়েছে, বেশ কিছু কার্টুন রয়েছে। এদিকটায় যদি তোমরা দেখো, কিন্তু জগন্নাথ দেব থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, তলাতে রয়েছে মহাদেবের ছবি। কি সুন্দরভাবে পাতা কেটে কেটে খুব সুন্দরভাবে পুরো ডিজাইনটা করা হয়েছে। আর এইখানে একদম সামনের অংশটাতে দেখাচ্ছি তোমাদের, পাতা দিয়ে এখানে ছোটো ছোটো কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। পাতা দিয়ে এখানে বেশ কিছু ছোটো ছোটো স্ট্রাকচার তৈরি করা হয়েছে। দেখছো খুব সুন্দরভাবে কিন্তু এই স্ট্রাকচারগুলো এখানে করা হয়েছে। তোমাদেরকে দেখাই, এই স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন কিছু কিন্তু রয়েছে, পাখি থেকে শুরু করে কচ্ছপ, মাছরাঙা, বক, ওদিকে রয়েছে হাঁস, বিভিন্ন রকমের কিন্তু প্রাণী রয়েছে। দেখো খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। ওদিকের অংশে একটি সাপও আমি দেখতে পাচ্ছি। পুরো জিনিসগুলোই কিন্তু এখানে করা হয়েছে পাতা দিয়ে। আর বৃষ্টির কারণে এই অংশগুলো কিন্তু এখন ঢেকে রাখা আছে। সম্ভবত এগুলো ঢাকায় থাকবে, কারণ এখন যা ওয়েদার, তো বৃষ্টির জন্য এই অংশগুলো ঢাকায় থাকবে। আর তোমাদেরকে এখন দেখাচ্ছি একদম সামনের অংশটা। দেখো তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আঁকা দিয়ে পুরো পুজো মণ্ডপটা ভরিয়ে তোলা হয়েছে। দেখো কি অসাধারণ লাগছে। আর এই সামনের অংশটাতেও বেশ কিছু পাতা দিয়ে স্ট্রাকচার করা আছে, মানে মাইকেল জ্যাকসন থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদিকে কিন্তু দেখতে পাচ্ছি চার্লি চ্যাপলিন, এদিকে লিওনেল মেসি, দেখো ওদিকে সুকান্ত ভট্টাচার্য, সমস্ত কিছু কিন্তু পাতা দিয়ে করা হয়েছে। অসাধারণভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। আর একদম পিছনের অংশের এই অংশগুলো, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন একদম গোল স্ট্রাকচার, এই অংশটাও কিন্তু পুরোটাই করা হয়েছে তাল পাতা দিয়ে। দেখো তার মধ্যেও বেশ কিছু এখানে পাতার ছবিতে, মানে ছবিতে আঁকা কিছু, মানে পাতার ওপর আঁকা কিছু কাজ এখানে রয়েছে। দেখো
এই দিকের অংশটাতেও কিন্তু ওদিকের মতনই বিভিন্ন রকমের যে পাতা, সেই পাতা দিয়ে খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। তোমাদেরকে দেখাই একদম সামনের অংশে, মানে জীবনানন্দ দাশ থেকে মাদার টেরেসা, বাংলাদেশের যে বঙ্গবন্ধু, তার ছবিও কিন্তু এখানে পাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ওদিকে আমাদের পুষ্পা সিনেমার যে পুষ্পারাজ, সেই জিনিসটাও কিন্তু আল্লু অর্জুনের ছবিটাও এখানে পাতা দিয়ে করা হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি পুরো পুজো মণ্ডপের মাঝের অংশতে কিন্তু রয়েছে একটি গাছ। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। আর এই গাছের পিছনেই কিন্তু রয়েছে একদম মূল মণ্ডপ। সেই মূল মণ্ডপের অংশটাও একদম গেটের যে সামনের অংশটা, সেটার মতন করেই পুরো জিনিসটা সাজানো হয়েছে। এই যে ওপরে গোল যে স্ট্রাকচারটা দেখছো, যে রাউন্ড শেপের স্ট্রাকচার, পুরোটাই কিন্তু একদম তালপাতার বিভিন্ন রকম অংশ দিয়ে এখানটায় ডিজাইন করা হয়েছে। দেখো কি সুন্দর। দেখো এটা কিন্তু মূল মণ্ডপের একদম ভিতরের অংশটা। ভিতরের অংশের একদম ওপরের দিকটায় পাতা কেটে বেশ কিছু গোলাপ ফুল এখানটায় দেখো করা হয়েছে। দেখো এগুলো কিন্তু সমস্তটাই পাতা কেটে করা হয়েছে। একদম বিভিন্ন রকমের পাতা দিয়ে এই গোটা পুজো মণ্ডপটা এখানে সাজিয়ে তোলা হয়েছে। দেখো অসাধারণভাবে এখানে পুরো জিনিসটা করা হয়েছে। এই যে মাঝের যে বাঁশের অংশগুলো যেগুলো দেখছো, এই কাঠের অংশগুলো ছোটো ছোটো, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পুজো প্রস্তুতির সময়তেই আমি দেখিয়েছিলাম, আর এখনও দেখে নাও সেই জিনিসগুলো। আর তোমাদেরকে কিন্তু এবার দর্শন করাচ্ছি এই বছরের কুমারটুলি পার্ক সর্বজনীনের যে মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দরভাবে মাতৃ প্রতিমা এখানে সেজে উঠেছে। মাতৃ প্রতিমার চালচিত্রেও কিন্তু রয়েছে পাতা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে সেটা মাতৃ প্রতিমার চালচিত্রে সাজানো হয়েছে। প্রতিমার কিন্তু সম্পূর্ণ রূপদান করেছেন শিল্পী মিন্টু পাল। হ্যাঁ, কুমারটুলির একজন প্রখ্যাত শিল্পী মিন্টু পাল। ওনার হাতে কিন্তু এখানে ফুটে উঠেছে এই বছরের মায়ের রূপ, মানে হাতে কিন্তু গড়ে উঠেছে এই বছরের কুমারটুলি পার্কের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। তোমাদেরকে দেখে কিন্তু অসুরকে প্রেজেন্ট করা হয়েছে যারা গাছ কাটে সেরকম মানুষ হিসাবে। এই অংশটাতে গাছের মানে কাটা গাছের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছেন একদম মা দুর্গা। কিন্তু এখানে প্রেজেন্ট করা রয়েছে বৃক্ষরূপে। দেখো মায়ের যে ব্যাকগ্রাউন্ড, যে মায়ের যে চালচিত্র, সেই চালচিত্রে পাতা দিয়ে কি সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে। একদম এইখানে যে এই বছরের থিম রয়েছে পত্রশোভা, সেই থিমের সাথে কিন্তু একদম সম্পূর্ণ মিল রয়েছে এই মাতৃ প্রতিমা। কি অসাধারণ লাগছে দেখো। তার সাথে কিন্তু রয়েছে মায়ের 4 ছেলে মেয়ে। আর একদম সামনের অংশটায় রয়েছে লেখা কুমারটুলি পার্ক। খুব সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। এখানে দেখো মায়ের যে গহনা, সেই গহনার মধ্যেও বেশ কিছু পাতার কিন্তু ইউজ করা হয়েছে। জানি না কতটা বুঝতে পারছো, আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। মায়ের মাথার মুকুট থেকে শুরু করে এখানে মা লক্ষ্মী, তারপর এদিকে রয়েছে গণেশ, সকলের কিন্তু হাতের চুড়ি থেকে শুরু করে তাদের যে গয়না, সেই গয়নার মধ্যেও বিভিন্ন রকমের বীজ, বিভিন্ন রকমের পাতা, সেই সমস্ত কিছু কিন্তু ইউজ করা হয়েছে। খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা করা হয়েছে। বৃষ্টির পদচিহ্ন, হাওয়ার অক্ষর, সে ঝরে পড়ে নিঃশব্দে। তোর প্রতিটি অন্য কোনো নবজন্মের প্রতীক্ষা। তাই মণ্ডপের অলঙ্কারে প্রভৃতি পাতার গায়ে আঁকা বা নুরুম দিয়ে খোদাই করা হয়েছে বিবেক ও মানবতার প্রবাদ প্রতি ব্যক্তিত্বের দুর্লভ অবয়ব। শুকনো পাতার হাড় ভাঙা চামড়া। তখন সে শুধু শিল্পী নয়, সে হয়ে ওঠে সময় সচেতন দ্রষ্টা। ইচ্ছা করে এগুলো করে দেখাবার জন্য।